আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত সংগঠনের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এবারে জানাবো আমরা সামরিক ট্রেনিং দেব যেন প্রত্যেক ছাত্র রাইফেল চালাতে জানে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, যুদ্ধ যদি তারা শুরু করতে চায় তাহলে এই যুদ্ধ তাদের দেশে গিয়েই শেষ হবে। তিনি বলেন, আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। জানাবো ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সুখবর দিলেন পরিবেশ উপদেষ্টা। ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে বলেই জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, উভয় দেশই স্বাভাবিক সম্পর্ক চায়, কোনো নির্দিষ্ট দলের সঙ্গে নয়। ভারতের সঙ্গে সম্পর্ক হবে বাংলাদেশের সঙ্গে। এদিকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হেলমেট বাহিনী যুগের অবসান ঘটেছে ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ৫ অগাস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে হেলমেট বাহিনী যুগের অবসান ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে ক্র্যাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। জানিয়ে দেব বড়দিন ও 31st নাইট ঘিরে যেসব নিষেধাজ্ঞা পুলিশের। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন এবং 31st নাইট উদযাপন সামনে রেখে ঢাকা নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার ডিএমপির হেডকোয়ার্টার্সে সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করল জাতিসংঘ। ফিলিস্তিনের গাজায় নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার ইউএনআরডব্লিউ এর সমর্থনেও আলাদা প্রস্তাব পাশ হয়েছে। ইসরায়েল আইন করে এই সংগঠনে তাদের দেশে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। বুধবার পাশ হওয়া ওই প্রস্তাবে বলা হয়েছে, গাজা ভূখণ্ডে অবিলম্বে নিঃশর্তে স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। কর্মকর্তাদের মতে গত 1 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় প্রায় 40,000 মানুষ নিহত হয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত সংগঠনের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। জয়নুল আবেদিন ফারুক বলেন, ভারত কি চায়? এখন তো শেখ হাসিনা নেই। শেখ হাসিনার কিছু প্রেতাত্মা থাকলেও তার দল তো এখন শাসন করছে না, তাহলে ভয় কিসের? সোমবার যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ করেছে। সেই আগরতলায় সহকারী হাইকমিশনারে হামলা করা হয়েছে, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেছে। শেখ হাসিনার উপর ভর করে এদেশে রাজত্ব কায়েম করেছেন, বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছেন, সংবিধানকে তছনছ করে দিয়েছেন, বিচারপতির এজলাসে লাথি মেরেছেন, আয়নাঘর তৈরি করেছেন। তিনি বলেন, সেদিন এখন আর আপনাদের নেই। ষড়যন্ত্র আপনারা যতই করেন, এই ষড়যন্ত্রে কোনো লাভ হবে না। তারেক রহমান বাংলাদেশে আসবেন, এক মাথা এক ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। ভারতের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এবং ষড়যন্ত্রে সাহায্যও করেছেন। বাংলাদেশের মানুষ গরিব হতে পারে, আপনার কারণে অর্থনীতি দুর্বল হতে পারে, কিন্তু একবার আসেন, আমাদের লাগবে না। আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার লোকজনই যথেষ্ট আপনাকে প্রতিহত করতে। সেজন্য কথাবার্তা একটু ভালো করে বলা দরকার। তিনি বলেন, আপনারা চেয়েছিলেন শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশকে 7 সিস্টারের মতো 8 সিস্টার বানাবেন। কল্পনা করেই গেছেন, কিন্তু লাভ হয়নি। শেখ হাসিনা আশ্রয় নিয়েছে আপনার কাছে। যদি সত্যি আপনি গণতান্ত্রিক দেশ হন, যদি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হয়ে থাকেন, আপনার উচিত ছিল শেখ হাসিনাকে আশ্রয়ের পর যখন তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তাকে 1 মিনিটের জন্য না রেখে ডক্টর ইনুস সরকারের কাছে হস্তান্তর করা। তাহলে আমরা বিশ্বাস করতাম আপনি বাংলাদেশের মানুষকে সম্মান করেন। আমরা সামরিক ট্রেনিং দেব যাতে প্রত্যেক ছাত্র রাইফেল চালাতে জানে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, যুদ্ধ যদি তারা শুরু করে তাহলে এই যুদ্ধ তাদের দেশে গিয়ে শেষ হবে। তিনি বলেন, আমাদের প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য।
প্রতিটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। সামান্য ফিল্ড ক্রাফট মিলিটারি ট্রেনিং আমরা তাদের দেব, যাতে করে কেউ যেন আমাদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত পতিত স্বৈরাচার শেখ হাসিনার পৃষ্ঠপোষক ভারত সরকার এবং তাদের গণমাধ্যমের অবিরাম মিথ্যা প্রচারণা এবং ষড়যন্ত্রের প্রতিবাদ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। কর্নেল হাফিজ বলেন, আমাদের জাতির বিরুদ্ধে আগ্রাসন চালাতে গেলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে। যত বড় শক্তি হোক, আরে ভারত তো কিছুই না, এর থেকে বড় শক্তিও যদি আসে তাহলেও বাংলাদেশকে পদানত করতে পারবে না। জুলাই আগস্ট বিপ্লবের ফলে নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি। নতুন এক বাংলাদেশ আমরা সৃষ্টি করব, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো কটাক্ষ করতে পারবে না, কোনো ভারতীয় দালাল বাংলাদেশে থাকতে পারবে না। এখন আর কথা বলার সময় নেই, এখন অ্যাকশনে যাওয়ার সময়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ১৯৭১ সালে ১৬ ডিসেম্বরের পর অনেক মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে, যেমন ৫ আগস্টের পরে অনেক জাতীয়তাবাদীর সৈনিক তৈরি হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে ৭১ সালে অনেকেই মুক্তিযুদ্ধ না করেও রাজাকারের সঙ্গে ছবি তুলে পরবর্তীকালে মুক্তিযোদ্ধা হিসেবে নাম লিখিয়েছে। এই ইতিহাস বর্তমান প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম জানবে কিনা আমার জানা নেই। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সুখবর দিলেন পরিবেশ উপদেষ্টা। ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, উভয় দেশেই সম্পর্ক স্বাভাবিক চায়, কোনো নির্দিষ্ট দলের সঙ্গে নয়, ভারতের সম্পর্ক হবে বাংলাদেশের সঙ্গে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। রিজওয়ানা হাসান এ সময় বলেন, বাংলাদেশের মানুষ একজন শাসকের বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়েছেন। সেই বিতাড়িত শাসককে আশ্রয় দিয়েছে প্রতিবেশী এক দেশ। এর বিরুদ্ধে তো বাংলাদেশের মানুষ কথা বলবেই। সেই সঙ্গে সুখবর দিয়ে তিনি বলেন, আমরা চাই কোনো দলের সঙ্গে নয়, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে, আর এই সম্পর্ক এখন ভালোর দিকে যাচ্ছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হেলমেট বাহিনীর যুগের অবসান ঘটেছে ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে হেলমেট বাহিনী যুগের অবসান ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে ক্র্যাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। ডিএমপির কমিশনার বলেন, পুলিশ সেবাদানকারী প্রতিষ্ঠান, অন্যায়ভাবে মামলা দেওয়া পুলিশের কাজ নয়। এসব যারা করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। এ সময় ছাত্র জনতার আন্দোলনে পুলিশ কর্মকাণ্ডের জন্য আবারও ক্ষমা চান তিনি আরও বলেন, নতুন বছর উদযাপনে ঢাকায় এখনও কোনো নিরাপত্তার ঘাটতি নেই। ঢাকাবাসীকে সেবা প্রদানে পুলিশের পক্ষ থেকে যাতে কোনো কার্পণ্য করা না হয় সেদিকে খেয়াল রাখার কথাও বলেন তিনি। এরপর ক্র্যাব সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী সদস্যদের পুরস্কার হাতে তুলে দেন। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করল জাতিসংঘ। ফিলিস্তিনের গাজায় নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার UNRW এর সমর্থনেও আলাদা প্রস্তাব পাশ হয়েছে। ইসরায়েল আইন করে এই সংগঠনকে তাদের দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে। বুধবার পাশ হওয়া ওই প্রস্তাবে বলা হয়েছে, গাজা ভূখণ্ডে অবিলম্বে নিঃশর্তে স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা করতে হবে। কর্মকর্তাদের মতে, গত ১ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের ফলে গাজায় ৪০,০০০ মানুষ নিহত হয়েছেন। এই প্রস্তাবকে অবশ্য প্রতীকী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে, কারণ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তা খারিজ করে দিয়েছে। আর ইসরায়েলের উপর এই প্রস্তাব মানার কোনো আইনি বাধ্যবাধকতাও নেই। তবে রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে একটা চাপ আছে, কারণ এতগুলো দেশ যখন একটা প্রস্তাবে সমর্থন দেয় তখন তাকে পুরো বিশ্বের মত প্রকাশ বলে বিবেচনা করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিল, গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্ত করবার শর্তে যুদ্ধবিরতি হতে পারে, না হলে হামাস ওই বন্দীদের মুক্তি দেবে না। যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড বলেছেন, এই প্রস্তাবের ভাষা ভুল এবং লজ্জাজনক।